ছাদ বাগানে সবথেকে বড় যে সমস্যা সেটি হলো আমের গুটিগুলি আস্তে আস্তে যখন বড় হয় আমাদের খুবই ভালো লাগে, কিন্তু বড় হবার সাথে সাথে যখন একটি একটি করে ঝরে পড়ে যায় আমাদের খুবই খারাপ লাগে। কেননা একটি আম যখন পরিপূর্ণ হয়, একটি ডগায় যখন 4-5টা আম থাকে, সেই আমগুলি যখন একটির পর একটি এবং তারপর আরও একটি ঝরে পড়ে যায় আমাদের কিন্তু খুবই খারাপ লাগে। কেননা আমরা একটি ছাদ বাগানে খুবই যত্ন পরিচর্যা করে একটি গাছে আমরা আম সেট করাই। এর আগে আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে গাছকে আগে ভালো মতন তৈরি করুন, তারপর সেই গাছে ভালো মতন রেজাল্ট আপনি পাবেন। এই গাছটি আমার একটি নীল ডামে বসানো রয়েছে, যেখানে আমটি গাছে যখন আম ধরে তো প্রচুর মাত্রায় আম কিন্তু ধরেছিল। এবং এই গাছটি দেখে হয়তো আপনার মনে হতে পারে গাছটির বয়স অনেক বেশি, কিন্তু এমনটা নয়। এই গাছটির বয়স মাত্র 1 বছর। তো 1 বছরে যখন এই গাছটিতে আম প্রচুর মাত্রায় ধরে গিয়েছিল, তো সেই জায়গায় কিছুটা মনের দিক থেকেও সন্দেহ হয়েছিল যে সব আম আমি ধরাতে পারবো না এই গাছটিতে। তো আজকে কিছুটা হনুমানে ক্ষতি করেছে ঠিকই কথা, যেহেতু আমার খোলা ছাদ, কিছু পরিমাণে ঝড় ঝাপটার ফলেও কিন্তু আস্তে আস্তে আমগুলি ঝরে পড়ে যায়। তো আজকে এই গাছে মাত্র 6টি থেকে 8টির বেশি আম কিন্তু নেই, এবং পরবর্তী সময়ে যখন আমগুলি আস্তে আস্তে বড় হবে তো হয়তো 4টি বা 5টির বেশি আম হয়তো থাকবে, কি হয়তো তাও থাকবে না, এইরকম একটা পরিস্থিতি। তো যারা এই রকম সিচুয়েশনে রয়েছেন যে ভাবছেন যে একটি ছাদ বাগানের আম গাছে আমরা এত পরিমাণে মুকুল আসলো এবং প্রচুর মাত্রায় আমের গুটিও সেট হলো, কিন্তু আস্তে আস্তে আমগুলি ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় আপনি বারংবার হয়তো এটা সেটা প্রয়োগ করছেন, কিন্তু তা সত্ত্বেও আমগুলিকে আপনি রক্ষা করতে পারছেন না। তো সবথেকে মূল্যবান যে জিনিসটা সেটি হলো গাছের সেই অনুপাতে সে কিন্তু ব্যালেন্স, অর্থাৎ সে কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা তার নেই যে গাছের একটি গাছে প্রচুর মাত্রায় সে আম ধরে রাখে। গাছটিকে আপনি আগে ভালো মতন তৈরি করুন। অনেক সময় দেখা যায় আম গাছের ভালো মতন আম ধরেছে ঠিকই কথা, কিন্তু গাছের অন্যান্য অংশে হয়তো লক্ষ্য করেছেন নতুন কচি পাতা আস্তে আস্তে গজাতে আমরা লক্ষ্য করছি, যেটা আমার এই আম গাছের ক্ষেত্রেও সম্ভব হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মাত্রায় কিন্তু আমের নতুন কচি পাতা আস্তে আস্তে গজাতে লক্ষ্য করা যাচ্ছে। আমার ছাদ বাগানের আরও একটি গাছে যেটি সবেমাত্র আমি কিনে এনেছি এবং আমি দেখি যে 20 থেকে 25টির বেশি আম সেট হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমারও কিছুটা খারাপ লেগেছে গাছটি থেকে আমগুলি সমস্ত কেটে ফেলে দেওয়ার। তো যেহেতু আমি সেই আমটি এখনো পর্যন্ত কাটিনি, তো চলুন বন্ধুরা আপনাদের সেই আমটিও দেখাই এবং গাছটির অবস্থাও আপনাদের তুলে দেখাই, তাহলে বিষয়টা একটু সুবিধা হবে আপনাদের বুঝতে। এখানে এই যে 20 লিটারের বালতিতে বসানো এই আম গাছটি যখন আমি কিনেছিলাম তখন আম গাছটি এইরকমই ছিল এবং সাইজে বেশ ভালোই বড় ছিল। যখন গাছটি আমি বসালাম এবং একটি ডগায় যখন প্রচুর মাত্রায় আম সেট হয়ে গেল, আমি এই আম গাছটি কিন্তু আমি কেটে দিইনি। তো একটি ডগাতে এখানে 20 থেকে 25টির বেশি আম ধরেছিল, কিন্তু এখন দেখুন মাত্র 4টি আম রয়েছে। আমি আম গাছটিকে কেটে না দেওয়ার ফলে নতুন কচি পাতা কিন্তু আস্তে আস্তে গজাতে এর দেরি হয়েছে, যার ফলে গাছটি এই জায়গায় সমস্ত এর ক্ষমতা ব্যাহত হচ্ছে, যার ফলে গাছটি আস্তে আস্তে বাড়তে কিন্তু তার কোথাও না কোথাও দেরি হচ্ছে, যেটা আমার অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এরপর আমি আরও একটি গাছ আপনাদের দেখাই। এখানে এই গাছটিকে দেখুন, এই গাছটি প্রথম থেকেই আমি যত্ন পরিচর্যা সহ এই গাছটিতে আমি কোনো রকম ফল এবং ফুল সেট করাতে যাইনি, যার ফলে এই গাছটি নতুন কচি পাতা প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু আমি কাটিং করে দিই, যার ফলে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চ আস্তে আস্তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু নতুন ব্রাঞ্চ, একটি ব্রাঞ্চ থেকে 3টি ব্রাঞ্চ এসেছিল এবং এই গাছটি প্রচুর মাত্রায় কিন্তু মুকুল এসেছিল, যার ফলে আমি কিন্তু একটিতেও মুকুল আমি নিইনি, সমস্ত মুকুলগুলি একের পর এক কেটে দিই, যার ফলে এই 1 বছরের গাছটি এখন বেশ ভালো মতন বেড়ে উঠেছে। আগামী বছরের জন্য এই গাছটি খুবই ভালোভাবে আমাকে রেজাল্ট দেবে এটি আমি আশা করতে পারছি। কেননা যখন 1 বছরের গাছটিতে যখন আমি ফল নেওয়ার চেষ্টা করি, তো সেই জায়গা থেকে প্রচুর জায়গায় কিন্তু ফল এলেও সমস্ত ফলগুলি আস্তে আস্তে ঝরে পড়ে যায়, যে জায়গা থেকে এই গাছের নতুন কচি পাতা আসতে কিন্তু অনেক লেট করছে, যার ফলে সমস্ত ফলগুলি একের পর এক ঝরে পড়ছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডগায় কিন্তু নতুন কচি পাতা গজানোর লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে গাছটি কিন্তু খুবই ছোট হওয়ায় এই গাছের কিন্তু সেই অনুপাতে সেই গাছের ক্ষমতাই হয়ে ওঠেনি গাছটি প্রচুর মাত্রায় ফলন দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলিতে গাছের প্রচুর মাত্রায় কিন্তু ফলন আনা সম্ভব হয়ে ওঠেইনি, গাছটি সেই অনুপাতে সে ফলন দেবে। তো সুতরাং যারা ভাবছেন আম গাছে কী করলে এই অনুযায়ী
যে গাছের সেই সমস্ত গুটিগুলিকে সেট করানো সম্ভব, আগে ভালো মতন গাছটিকে তৈরি করুন, তারপর সেই গাছটিতে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে এত যত্ন পরিচর্যা না করলেও সেই গাছটিতে প্রচুর মাত্রায় কিন্তু ফলন আপনি সেট করাতে পারবেন। যদি একটি ছোট গাছে বা ছোটোর কম বয়সী গাছে যদি আপনি প্রচুর মাত্রায় ফলন সেট করাতে যান, তো সেক্ষেত্রে অবশ্যই একের পর এক গুটিগুলি কিন্তু ঝরে পড়বে। গাছ যে অনুযায়ী সেই ফলনগুলিকে সেট করাতে পারবে, অর্থাৎ একটি গাছের যতটা ক্ষমতা সে কিন্তু সেই অনুপাতেই একটি গাছে ফলন সে রাখতে পারবে। যদি গাছ কম বয়সী হয় সেক্ষেত্রে তার কখনোই সম্ভব নয় একটি গাছে 20 বা 30টি বেশি আম ধরানো, কেননা বয়স যত বেশি হবে তার ক্ষমতা তত বেশিই হবে। এটি আমাদের ভালো মতন আগে বুঝতে হবে, কেননা গাছটিকে যদি আমরা সফলতার সাথে বড় করতে না পারি বা সেই গাছের ক্ষমতা যদি আমরা বাড়াতে না পারি, তো কখনোই একটি আম গাছে আমরা ভালো পরিমাণে রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের ভালো মতন বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।